মুক্তির পরের বছরটি ছিল মুহাম্মাদের জন্য দুঃখের বছর। কারণ এই বছরে খুব স্বল্প সময়ের ব্যবধানে তার স্ত্রী খাদিজা ও চাচা আবু তালিব মারা যায়। দুঃখের সময় নবী মক্কায় ইসলামের প্রসারের ব্যাপারে অনেকটাই হতাশ হয়ে পড়েন। হতাশ হয়ে তিনি মক্কা বাদ দিয়ে এবার ইসলাম প্রচারের জন্য তায়েফ যান। অবশ্য তায়েফ গমনের তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু সেখানে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি চূড়ান্ত অপমান, ক্রোধ ও উপহাসের শিকার হন। এমনকি তায়েফের লোকজন তাদের কিশোর তরুণদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে লেলিয়ে দেয়। তারা ইটপ্রস্তরের আঘাতে নবীকে রক্তাক্ত করে দেয়, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি, নব সম্ভাবনার কথা চিন্তা করতে থাকেন। এমন সময় কিছু শুভ ঘটনা ঘটে। ইসলামী ভাষ্যমতে এ সময় মুহাম্মদ এক রাতে মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় যান। এই ভ্রমণ ইতিহাসে ইসরা নামে পরিচিত। কথিত আছে, মসজিদুল আকসা থেকে তিনি একটি বিশেষ যানে করে ঊর্ধ্বারোহণ করেন এবং মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করেন। এছাড়া তিনি বেহেশত ও দোজখ সহ মহাবিশ্বের সকল স্থান অবলোকন করেন। এই যাত্রা ইতিহাসে মিরাজ নামে পরিচিত। এই সম্পূর্ণ যাত্রার সময় পৃথিবীতে কোন সময়ই অতিবাহিত হয়নি বলে বলা হয়। এরপর আরও শুভ ঘটনা ঘটে। মদিনার বেশ কিছু লোক ইসলামের প্রতি উৎসাহী হয়ে ইসলাম গ্রহণ করে। তারা মূলত হজ করতে এসে ইসলামে দাওয়াত পেয়েছিল। এরা আকাব নামক স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শপথ করে যে তারা যে কোনো অবস্থায় নবীকে রক্ষা করবে এবং ইসলামে প্রসারে কাজ করবে। এই শপথগুলো আকবার শপথ নামে সুপরিচিত। এই শপথগুলোর মাধ্যমেই মদিনায় ইসলাম প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি হয় এবং একসময় মদিনার 12টি গোত্রের নেতারা একটি প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মদিনায় আসার আমন্ত্রণ জানায়। মদিনা তথা ইয়াসরিবে অনেক আগে থেকে প্রায় 620 সাল পর্যন্ত গোত্র এবং ইহুদিদের সাথে অন্যদের যুদ্ধ লেগে থাকে। বিশেষত বুয়াছের যুদ্ধে সবগুলো গোত্র যুদ্ধে অংশ নেয় প্রচুর রক্তপাত ঘটে। এ থেকে মদিনার লোকেরা বুঝতে সমর্থ হয়েছিল যে রক্তের বিনিময়ে রক্ত নেয়ার নীতিটি এখন আর প্রযোজ্য হতে পারে না। এজন্য তাদের একজন নেতা দরকার যে সবাইকে একতাবদ্ধ করতে পারবে। এ চিন্তা থেকেই তারা মুহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছিল, যদিও আমন্ত্রণকারী অনেকেই তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এই আমন্ত্রণে মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। সবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। তাদের হিজরতের দিনেই কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার পরিকল্পনা করেছিল, যদিও তা সফল হয়নি। এভাবেই মক্কি যুগের সমাপ্তি ঘটে। যার ইসলামের কথা ফাঁস হয়ে যেত তিনি মুশরিকদের নিপীড়নের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতেন, বিশেষত দুর্বল মুসলিমরা। এ পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিন নিয়ে হাবশায় ইথিওপিয়া হিজরত করার নির্দেশ দেন। তিনি সেখানকার শাসক নাজাশির নিকট নিরাপত্তা পাওয়ার আশ্বাস দেন। অনেক মুসলমান নিজের জান ও পরিবার বর্গের ব্যাপারে নিরাপত্তাহীনতায় ভুগত। তাই নবুয়াতের ৫ম বছরে প্রায় ৭০ জন মুসলিম সপরিবারে হিজরত করেন। তাদের মধ্যে উসমান বিন আফফান ও তাঁর স্ত্রী রুকাইয়াও ছিলেন। এদিকে কুরাইশরা ইথিওপিয়ায় হিজরতকারীদের অবস্থান ব্যাহত করার চেষ্টা করে। সে দেশের রাজার জন্য পাঠায় উৎকোচ। পলায়নকারীদের মুহাজির বহিষ্কারের অনুরোধ জানায়। তারা আরও বলে যে মুসলিমরা ঈসা আলাইহিস সালাম ও মরিয়াম সম্পর্কে অপমানকর ও অশিষ্ট বাক্য ব্যবহার করে। নাজাশী তাদেরকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করলে তারা সত্যটি সুস্পষ্টভাবে বলে দেন। শাসক মুসলিমদের আশ্রয় দেন এবং বহিষ্কার অনুরোধ প্রত্যাখ্যান করেন। এ বছরের রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে যান। সেখানে ছিল কুরাইশের এক দল লোক। তিনি দাঁড়িয়ে হঠাৎ করে তাদের সামনে সূরায়ে নাজম তেলাওয়াত করতে লাগলেন। সব কাফেররা ইতিপূর্বে কখনো আল্লাহর বাণী শুনেনি, কেননা তারা রাসূলের কিছুই না শোনার পদ্ধতি অনুসরণ করে আসতেছিল। আকস্মাৎ তেলাওয়াতের মধুর ধ্বনি তাদের কর্ণে গেলে তারা আল্লাহর হৃদয়গ্রাহী চিত্তাকর্ষক বাণী ও সাবলীল ভাষা একাগ্রচিত্তে শুনে
অন্তরে তা ছাড়া অন্য কিছুই নেই। এক পর্যায়ে রাসূলও আয়াতটি পড়ে সেজদায় চলে যান। উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তারাও সেজদায় চলে যায়। অনুপস্থিত মুশরিকরা তাদেরকে তিরস্কার করে ভৎসনা করে। অন্য কোনো উপায় না দেখে এরা রাসূলের বিরুদ্ধে মিথ্যা রচনা করে যে তিনি তাদের মূর্তির প্রশংসা করেন এবং বলেন তাদের মূর্তিসমূহের সুপারিশের আশা করা যায়। সেজদা করার অজুহাত স্বরূপ এ ভিত্তিহীন নিরেট মিথ্যার বেশাতি করে তারা। মুশরিকরা অনেক সময় রাসূলকে অপারগ অক্ষম সাব্যস্ত করার ফন্দিতে বিভিন্ন অলৌকিক নিদর্শন দেখানোর দাবি করত। আর এ ধরনের দাবি জানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলে তাদেরকে চন্দ্র দুটুকরা করে দেখানো হয়। কুরাইশরা এ নিদর্শন দীর্ঘ সময় পর্যন্ত দেখতে থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা ঈমান গ্রহণ করেনি। বরং তারা বলে, মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে। তন্মধ্যে এক ব্যক্তি বলল, আমাদের জাদু করলেও সব মানুষকেও তো আর জাদু করতে পারবে না। দূতের অপেক্ষা করো। বিভিন্ন দূত আসলে জিজ্ঞেস করা হয় এবং তারা বলে, হ্যাঁ আমরাও দেখেছি। কিন্তু কুরাইশরা নিজেদের কুফরে জেদ ধরে রয়ে গেল। চন্দ্র দুটুকরা হওয়া এক বৃহত্তর অলৌকিক ঘটনার পটভূমি ও অবতরণিকা ছিল, আর তা হল মেরাজের ঘটনা। তায়েফ থেকে ফিরে আসা, তাদের রূহ ও অমানবিক আচরণ এবং আবু তালিব ও খাদিজার মৃত্যুর পর কুরাইশের অত্যাচার বহু গুণে বৃদ্ধি পায়। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে একাধিক চিন্তা একত্রিত হয়। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে শোকাহত ও দুঃখে কাতর নবীর সান্ত্বনা আসে। নবুয়াতের 10ম সালে রজবের 27 তারিখের রাতে তিনি যখন নিদ্রারত ছিলেন, জিব্রাইল বুরাক নিয়ে আসেন। বুরাক ঘোড়া সদৃশ এক জন্তু, যার দুটি দ্রুতমান পাখা আছে বিদ্যুতের ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাতে আরোহণ করানো হয় এবং জিব্রাইল তাকে ফিলিস্তিনে বাইতুল মুকারদ্দাসে প্রথমে নিয়ে যান। অতঃপর সেখান থেকে আসমান পর্যন্ত নিয়ে যান। এ ভ্রমণে তিনি পালনকর্তার বড় বড় নিদর্শন পরিদর্শন করেন। আসমানেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। তিনি একই রাত্রে তুষ্ট মন ও সুদৃঢ় বিশ্বাস নিয়ে মক্কায় প্রত্যাগমন করেন। ভোর বেলায় কাবা শরীফে গিয়ে তিনি লোকদেরকে এ কথা শুনালে কাফেরদের মিথ্যার অভিযোগ ও ঠাট্টা বিদ্রূপ আরও বেড়ে যায়। উপস্থিত কয়েকজন লোক তাঁকে বাইতুল মুকারদ্দাসের বিবরণ দিতে বলে। মূলত উদ্দেশ্য ছিল তাঁকে অপারগ ও অক্ষম প্রমাণিত করা। তিনি তন্ন তন্ন করে সবকিছু বলতে লাগলেন। কাফেররা এতে ক্ষান্ত না হয়ে বলে, আমরা আরেকটি প্রমাণ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পথে মক্কাগামী একটি কাফেলার সাক্ষাৎ পাই এবং তিনি কাফেলার বিস্তারিত বিবরণ সহ উটের সংখ্যা ও আগমনের সময়ও বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন, কিন্তু কাফেররা হঠকারিতা, কুফর ও সত্যকে অস্বীকার করার দরুন ভ্রান্ত রয়ে গেল। সকালবেলায় জিব্রাইল এসে রাসূলকে 5 ওয়াক্ত নামাজের পদ্ধতি ও সময়সূচি শিখিয়ে দিলেন। ইতিপূর্বে নামাজ শুধু সকাল বেলায় 2 রাকাত ও বিকেল বেলায় 2 রাকাত ছিল। কুরাইশরা সত্য অস্বীকার করতে থাকায় এদিন গুলতে তিনি মক্কায় আগমনকারী ব্যক্তিদের মাঝে দাওয়াতি তৎপরতা চালাতে লাগলেন। তিনি তাদের অবস্থানস্থলে মিলিত হয়ে দাওয়াত পেশ করতেন এবং তাঁর সুন্দর ব্যাখ্যা দিতেন। আবু লাহাব তাঁর পিছনে তো লেগেই থাকত। সে লোকদেরকে তাঁর থেকে ও তাঁর দাওয়াত থেকে সতর্ক থাকতে বলত। একবার ইয়াসরিব থেকে আগত এক দলকে ইসলামের আহ্বান জানালে তারা মনোযোগ দিয়ে শুনে এবং তার অনুসরণ ও তার প্রতি ঈমান আনতে ঐক্যবদ্ধ হয়। ইয়াসরিববাসী ইয়াহুদীদের কাছে শুনত যে অদূর ভবিষ্যতে এক নবী প্রেরিত হবেন। তাঁর আবির্ভাবের যুগ নিকটে এসে গেছে। তাদেরকে যখন তিনি ইসলামের দাওয়াত দেন, তারা বুঝতে পারল যে তিনি সেই নবী যার কথা ইয়াহুদীরা বলেছে। তারা সত্বর ইসলাম গ্রহণ করে ফেলে এবং বলে, ইয়াহুদীরা যেন আমাদের অগ্রগামী না হয়। তারা ছিল 6 জন, পরবর্তী বছর 12 জন আসে। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক শিক্ষা দেন। প্রত্যাবর্তনের সময় তাদের সাথে তিনি মুসাব বিন উমাইরকে কুরআন ও দ্বীনের বিধানাবলী শিক্ষা দেওয়ার জন্য পাঠান। মুসাব মদিনায় বিরাট প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। 1 বছর পর তিনি যখন মদিনায় আসেন, তখন তাঁর সাথে 72 জন পুরুষ ও 2 জন মহিলা ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মিলিত হন এবং তারা দ্বীনের সহযোগিতা ও এর প্রতি যথাযথ দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অতঃপর তারা মদিনায় ফিরে যান। মদিনা সত্য ও সত্যের ধারকদের আশ্রয়ে পরিণত হয়। মুসলিমরা সেদিকে হিজরত করতে লাগলেন। তবে কুরাইশরা ছিল মুসলিমদেরকে হিজরত করতে বাধা দেয়া ও প্রতিরোধ সৃষ্টি করার জন্য বদ্ধপরিকর। পরে কতিপয় মুহাজির বিভিন্ন প্রকার শাস্তি ও নির্যাতনের শিকার হন। কুরাইশদের ভয়ে মুসলিমরা গোপনে হিজরত করতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরত ছিল ব্যতিক্রম। তার হিজরত ছিল সাহসিকতা, নির্ভীকতা ও চ্যালেঞ্জের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তরবারি উন্মোচিত করে এবং তীর বের করে কাবায় গিয়ে তাওয়াফ করেন। অতঃপর মুশরিকদের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি স্বীয় স্ত্রীকে বিধবা বা সন্তান সন্ততিকে এতিম বানানোর ইচ্ছা করে সে যেন আমার পিছু ধাওয়া করে। আমি আল্লাহর পথে হিজরত করছি। অতঃপর তিনি চলে গেলেন। কেউ পিছু ধাওয়া করার সাহস করেনি। আবু বকর সিদ্দিক রাসূলের নিকট হিজরতের অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তাড়াহুড়া করো না। আশা করি আল্লাহ তোমার জন্য একজন সঙ্গী নির্ধারণ করবেন। অধিকাংশ মুসলিম ইতিপূর্বে হিজরত করেছেন। কুরাইশরা প্রায় উন্মাদ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যতের ভয় ও আশঙ্কা বোধ করল। সবাই পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল। আবু জাহেল প্রস্তাব পেশ করল যে প্রত্যেক গোত্রের একজন নির্ভীক যুবককে তরবারি দেয়া হবে। এরা মুহাম্মদকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে একযোগে আক্রমণ করে হত্যা করবে। ফলে তার রক্ত বিভিন্ন গোত্রের মধ্যে ছড়িয়ে যাবে। বনি হাশেম এরপর সব কবিলার সাথে লড়াই করার হিম্মত করবে না। আল্লাহ তাঁর নবীকে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করে দেন। তিনি আবু বকরের সাথে হিজরত করার সিদ্ধান্ত নেন। রাতে আলী রাদিয়াল্লাহু আনহু কে নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন, যাতে লোকেরা মনে করে যে রাসূলও বাড়িতেই আছেন, এবং আলীকেও এ আশ্বাসও দিলেন যে কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। ইতিমধ্যে কাফেররা বাড়ি ঘেরাও করে ফেলেছে। বিছানায় আলীকে দেখে তারা নিশ্চিত হয় যে রাসূল বাড়িতে আছেন এবং হত্যা করার জন্য তাঁর বের হওয়ার অপেক্ষা করতে লাগল। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সবার মাথার উপর বালু ছিটিয়ে দিলে আল্লাহ তাদের দৃষ্টি শক্তি ছিনিয়ে নেন। ফলে তাঁরা আঁচও করতে পারল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 5 মাইল অতিক্রম করে ছোর গুহায় লুকিয়ে থাকেন। কুরাইশ যুবকরা ভোর বেলা পর্যন্ত অপেক্ষা করে অন্যদিকে আলীকে রাসূলের বিছানায় দেখতে পেয়ে হতাশ, বিস্মিত ও ক্ষেপে যায়। তারা আলীকে জিজ্ঞাসাবাদ ও মারধর করে ও কোনো হদিশ বের করতে না পেয়ে চতুর্দিকে লোকজন পাঠাল। তাকে জীবিত বা মৃত্যু অবস্থায় ধরে দিতে পারার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করা হল। লোকজন চারিদিকে হন্যে হয়ে খুঁজতে লাগল। এমনকি তারা যদি একটু ঝুঁকে গুহার ভিতর তাকায় তাহলে তাদের দেখতে পায়। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রাসূলের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা ও উদ্বেগ বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অনুসন্ধানকারীরা তাদের সন্ধান আর পেল না। গুহায় তারা 3 দিন অবস্থান করে মদিনার পথে যাত্রা শুরু করেন। পথ ছিল সুদীর্ঘ ও দুর্গম। সূর্য ছিল অতীব উত্তপ্ত। দ্বিতীয় দিন বিকেল বেলায় এক তাঁবুর পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, যেখানে উম্মে মাবাদ নামে এক মহিলা বাস করত। রাসূলও তাঁর কাছে খাবার ও পানি চাইলে সে কিছুই দিতে পারেনি। কিন্তু একটি স্ত্রী ছাগল এতই দুর্বল ছিল যে ঘাস খেতে যেতে পারেনি। এক ফোঁটা দুধ তার স্তনে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে স্তনের উপর তাঁর হাত মুবারক বুলিয়ে দিয়ে দুধ দহন করে এক বড় পাত্র ভরে নেন। উম্মে মাবাদ এ অলৌকিক ঘটনা দেখে বিস্ময় ও বিহ্বল হয়ে পড়ে। সবাই পান করেন এবং ক্ষুধা নিবারণ করেন। অতঃপর আর এক পাত্র ভরে উম্মে মাবাদকে দিয়ে তিনি যাত্রা শুরু করেন। মদিনাবাসী এদিকে তাঁর শুভাগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন। প্রতিদিন তাঁরা মদিনার বাইরে প্রতীক্ষায় থাকতেন।
যেদিন তাঁর আগমন হয় সেদিন সবাই পুলকিত হৃদয়ে তাঁকে সাদর সম্ভাষণ জানান। তিনি মদিনার নিকটে কুবায় যাত্রা বিরতি করেন এবং সেখানে 4 দিন অবস্থান করেন। তিনি এ সময় কুবা মসজিদের ভিত্তি স্থাপন করেন, আর এটাই ইসলামের প্রথম মসজিদ। 5ম দিনে তিনি মদিনার পথে যাত্রা শুরু করেন। অনেক আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিথি হিসাবে বরণ করার চেষ্টা করেন এবং তার উটের লাগাম ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শুকরিয়া আদায় করে বলেন, উট ছেড়ে দাও, সে নির্দেশ প্রাপ্ত। আল্লাহর নির্দেশ যেখানে হলো সেখানে গিয়ে উট বসে যায়। তিনি অবতরণ না করতেই উঠে সে অগ্রভাগে কিছু পথ চলে আবার পিছনে এসে প্রথম স্থানে বসে যায়। সেটাই ছিল মসজিদে নববীর স্থান। তিনি আবু আইয়ুব আনসারীর অতিথি হন। আলী ইবন আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের পর 3 দিন মক্কায় অবস্থান করেন। অতঃপর কুবায় রাসূলের সাথে মিলিত হন। উট যেখানে বসে গিয়েছিল জায়গাটি প্রকৃত মালিক থেকে কেনার পর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেন। একজন মুহাজির ও আনসারী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। ভ্রাতৃত্ব সম্পর্ক গভীর ও সুদৃঢ় হয়। মদিনার ইয়াহুদীদের সাথে কুরাইশদের সম্পর্ক ছিল। তারা মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা, নৈরাজ্য ও কলহবিবাদ সৃষ্টির পায়তারা চালাত। কুরাইশরা মুসলিমদের নিশ্চিহ্ন করার হুমকিও প্রদর্শন করত। এভাবে বিপদ ও আশঙ্কা মুসলিমদেরকে ভিতর ও বাইরে ঘিরেছিল। পরিস্থিতি এ পর্যায়ে গিয়ে পৌঁছে যে সাহাবায়ে কেরাম রাতে ঘুমাবার সময় অস্ত্র রাখতেন। এমন বিপজ্জনক ও বিপদসংকুল পরিস্থিতিতে আল্লাহ তাআলা সশস্ত্র যুদ্ধের অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্রদের তৎপরতা জানার লক্ষ্যে সামরিক মিশন চালানো আরম্ভ করেন। শক্রদের বাণিজ্যিক কাফেলার পিছু নেয়া ও প্রতিরোধ সৃষ্টি করতে লাগলেন, যাতে তারা মুসলিমদের শক্তির কথা উপলব্ধি করে শান্তি ও সন্ধি প্রক্রিয়ায় এসে ইসলাম প্রচারের স্বাধীনতায় ও তা বাস্তবায়ন কোন ধরনের বিঘ্ন না ঘটায়। কতিপয় গোত্রের সাথে মৈত্রী চুক্তি ও দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়। একবার তিনি কুরাইশের এক বাণিজ্যিক কাফেলার পথ রুদ্ধ করা কল্পে 313 জন সাথী নিয়ে বের হন। সাথে ছিল 2টি ঘোড়া, 70টি উট। আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশি কাফেলায় উট ছিল 1000 এবং 40 জন লোক। আবু সুফিয়ান মুসলিমদের বের হওয়ার কথা শুনে জরুরি ভিত্তিতে এক লোক পাঠিয়ে মক্কায় খবর দেয় এবং সাহায্যের আবেদন জানিয়ে রাস্তা পরিবর্তন করে অন্য পথ ধরে। ফলে মুসলিমরা তাদেরকে ধরতে পারেননি। অন্যদিকে কুরাইশরা এ খবর পেয়ে 1000 যোদ্ধা নিয়ে বের হয়ে পড়ে কাফেলার সাহায্যের জন্য। আবু সুফিয়ান কাফেলার নিরাপদে চলে আসার খবর জানিয়ে তাদেরকে মক্কায় ফিরে যাবার অনুরোধ জানায়। কিন্তু আবু জাহেল ফিরে যেতে অস্বীকার করে এবং যোদ্ধারা বদর নামক স্থান পর্যন্ত যাত্রা অব্যাহত রাখে। কুরাইশের বের হবার কথা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলে সবাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার রায় দেন। হিজরি 2য় সনে 17ই রমজান শুক্রবার ভোর বেলায় উভয় দল মুখোমুখি হয় এবং তুমুল যুদ্ধ চলে। মুসলিমরা বিপুলভাবে জয়লাভ করেন। তাদের মধ্যে 14 জন শাহাদতের অমীয় সুধা পান করেন। 70 জন কাফের নিহত এবং 70 জন গ্রেপ্তার হয়। যুদ্ধকালীন সময়ে নবী কন্যা রুকাইয়া মৃত্যুবরণ করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের নির্দেশে তাঁর রোগাক্রান্ত স্ত্রীর পরিচর্যা ও দেখাশোনার জন্য মদিনায় থেকে যাওয়ার ফলে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আর এক মেয়ে উম্মে কুলসুমকে ওসমানের সাথে বিয়ে দেন। তাই তাঁর উপাধি ছিল জিন্নুরাইন, কারণ তিনি রাসূলের 2 কন্যা বিয়ে করেছিলেন। যুদ্ধ শেষে মুসলিমরা আল্লাহর সাহায্যে উল্লাসিত ও আনন্দিত হয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন। সাথে ছিল যুদ্ধবন্দী ও মালে গনিমত। যুদ্ধবন্দীদের মধ্যে কিছু লোককে পণ্যের বিনিময়ে, আবার অনেককে এমনিতে মুক্তি দেয়া হয়। তাদের মধ্যে কিছু লোকের মুক্তিপণ ছিল মুসলিমদের 10 জন ছেলেকে লেখাপড়া শিখিয়ে দেয়া।